2.5 লিটারের কোকের বোতল, কোক বা পেপসি কিছু একটা। রেজিস্ট্রি ম্যারেজের দিনের সেলিব্রেশন, মোগলাই পরোটা। আধানাঙ্গা বর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। টিনার দাদাকে এইভাবেই বলতো না, আধানাঙ্গা বর এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে। পাশে কেউ একজন আছে যার সঙ্গে বসে কথা বলছে, মুখ হাঁ করে চাকম চাকম আওয়াজ করতে করতে অসভ্যের মতো লাইভ করছে। অথচ কন্ট্রোভার্সি ভিডিও না, ওটা ব্লগ ভিডিও। ব্লগ ভিডিওতে বেচতে এসছে অশান্তি, ডিভোর্স। বুঝতে পারছো? বুঝতে পারছো? বরের টাকায় জল গরম হয় না। সুতরাং বর যদি দেখে যে আমাকে ওয়াইটিতে নাঙ্গা করে, ও আধা নাঙ্গা হয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর বউ ওকে পুরোই নাঙ্গা করে দিয়েছে ওয়াইটিতে, আমাকে নাঙ্গা করে খিস্তিবাজ বানিয়ে আমাকে মানে বেকার অকর্মণ্য স্বামী যে জল গরম করতে পারে না নিজের রোজগার দিয়ে, ছিনাল বলে। বুঝতে পারছো? আমার বাড়ির লোকেরা ওকে অত্যাচার করে, নানা রকম বাজে কথা বলে, দুমুখ আরও কী কী সব দুমুখ দরজাল এইসব বলে। বুঝতে পারছো? এইসব বলে যদি আমার বউ 4টি রোজগার করে আনে, তাহলে এই বড় বোতলটা যেটা, তার দামটা যদি বেরিয়ে যায়, এই যে বড় বোতলটা যেটা দেখালো ওর বোন, এই দামটা যদি বেরিয়ে যায়, মন্দ কি? ভিডিওটা না, ভিডিওগুলো না এখন আমার সত্যি হিনালদের করা ভিডিওই মনে হচ্ছে, হিনালই লাগছে। মানে লাইভে বসে বোতল খাচ্ছে। হ্যাঁ, মদের বোতলটা দোকানে আছে, এবার বলছে মদ না খেয়েও মাতলামি করে দেখাতে পারি। আরে মদ খেয়ে মাতলামি না করে দেখিয়ে দিয়েছিস, মদ খেয়ে মাতলামি না করে দেখিয়ে দিয়েছিস। বুঝতে পারছো তো? ওর বর ওখানে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, বরকে ঠুকে ঠুকে নানা রকম কথা বলছে, বর মোগলাই এনেছে। ওর বড় দুঃখ, ওর এত দুঃখ ভিডিও করতে পারছে না, অথচ চাকাম চাকাম করে আওয়াজ করে ও রেজিস্ট্রি ম্যারেজের সেলিব্রেশন করছে আর দর্শকদের চু বানাচ্ছে। ও দর্শকেরা যারা তোমরা সি বলতে রাজি আছো, আর দেবে না, আর দেবে না, পয়সা দেবে না, 96,000 টাকা তো দিয়েছো, আর দেবে না, দাও না, দাও না, আর দুটো দাও না। তোমরা তো একে মানে ক্রাউড ফান্ডিং করতে উৎসাহ দিচ্ছ, এই রকম মানুষকে পয়সা দিয়েছো। তো যাই হোক, আজকে লাইভে তোমরা স্পষ্ট দেখলে যে ও রেজিস্ট্রি ম্যারেজের সেলিব্রেশনের জন্যে বা কোনো কারণে আজকে মোগলাই এনেছে ওর বর, সেটা চাকম চাকম করে খাচ্ছে। তার সঙ্গে একটা 2-2.5 লিটারের বোতল এসছে, সেটা কোনো বোতলের সঙ্গে মেশানো হচ্ছে কিনা কি জানি। ব্লগিং টু ব্লগিং করতে হবে, না হলে স্ট্রাইক মারবে, ঢেঁপিকে মারবে। যাকে SMS দিয়ে তলা চাটতে গেছিলিস না, তোরই ভাষা, তোরই ভাষা, তোরই ভাষা। বাবার জন্মে ভাষা জীবনে উচ্চারণ করিনি, মানে জিভটা কেটে ফেলে দিই, বলে ফেললাম বলে, বুঝলি? তাই মানেটাও জানি না। তো যাই হোক, ঢেঁপিকে যা করতে গেছিলি সেটা হয়নি, তো ওই জন্য বড় ফ্রাস্ট্রেশন। এবং ওই যে জিনিসগুলো আজকে তো বোন বলছিল না, কন্টেন্ট দিতে এসে 15,000 টাকা দাম, ওই 15,000 টাকা দিয়ে তুই পরচুলা কিনেছিস, এবার ওই 15,000 টাকা দিয়ে ওইসব কিনে খাবি বলে এই নোংরা নাটকটা করছিস। ব্যাপারটা হচ্ছে তোমার কন্ট্রোভার্সি না, ব্লগ ভিডিও এসে ডিভোর্স বেচছে, আর এই ভিডিওতে লাইভে এসে সে সেলিব্রেশন বেচছে, মোগলাই আর কোল্ড ড্রিঙ্কসের সেলিব্রেশন। বুঝতে পারছো? এবং বরটা স্পাইনলেস ক্যারেক্টার, একটা সরীসৃপ, সিদ্ধারাহীন ভেড়ু, সে এগুলো এনজয় করছে যে এইসব করে আমার বউ রোজগার করে নিয়ে আসছে, কি মজা, আহা। আমি ভেড়ু, কিন্তু এ কত বড় নটঙ্কিবাজ। ঠিক মনে হচ্ছে যেন জামা কাপড় খুলে নাটক করছে, ভিউয়ার্স দেখাচ্ছে, তারপরে তোমার পিরিয়ডস নিয়ে কথা বলছে, ব্রা প্যান্টি তুলে কন্ট্রোভার্সি দিচ্ছে। দুই বলে মিলে আজকে মদ নিয়ে কন্ট্রোভার্সি দিল। বাকি ভিডিওটা দেখো, ঢুকে পড়ি, বাকি ভিডিওটা এক্সপ্লানেশন রয়েছে। ও কন্ট্রোভার্সি ভিডিওতে যে নাটকটা দিয়েছে সেইটা করে রেখেছিলাম, ওই বরবেছনের ডিভোর্স প্রমোশন যে ভিডিওটা, ওটা দেখার পর ব্লগিং চ্যানেলে যেটা বসে বসে কন্টেন্ট দিল, ওটা দেখার পর করে রেখেছিলাম। জানি না কেন মেমোরি ডিলিট করতে গিয়ে, মানে স্টোরেজ খালি করতে গিয়ে সে কোথায় ডিলিট করে দিয়েছি, কোথাও খুঁজে পাচ্ছি না ক্লিপটা। ওই একই ভিডিও আবার করছি। ব্যাপারটা হচ্ছে বরবেছনির যে ইয়েটা, মানে নাটকটা দেখলাম ব্লগ ভিডিওয়ে, ওর প্রচণ্ড অশান্তি হচ্ছে, যার জন্য ব্লগ করতে পারছে না। আগের দিন ও বোনের সাথে আমার মনটা খারাপ বলে একটা স্টান্ট দিল। বুঝতে পারছো মনটা কেন খারাপ তোমরা জানো? সীমা নাকি সঞ্জুর কোলে বসে পড়েছে, কি হিংসে। সঞ্জুর এগেনস্টে, সীমার এগেনস্টে ব্যবস্থা নেওয়ার জন্য ম্যাডামের লাইভে অব্দি পৌঁছে গেছিলো, সেখানে জুতোর বাড়ি খেয়ে ফিরে এসছে। এইবার দর্শকরা জুতোর বাড়ি দেবে, কারণ দর্শকরা বলছে তুমি কি নাটক করতে পারো, তবু তোমায় ভাল লাগে। বুঝতে পারছো? আর ওই ভিডিওটাতে তো ভরে ভরে জুতোর বাড়ি দিয়েছে। তোমরা এর আগেও জানো কন্ট্রোভার্সি ভিডিওতেও প্রায়ই যে টাটা সায়োনারা, আমি আর কন্ট্রোভার্সি ভিডিও করবো না করে বহুবার করেছে নাটক, তারপরেই ফিরে এসছে। দর্শকরা আমার কাছে ডিমান্ড করছে তোমার ভিডিও দাও, তাই ভিডিও দিতে এলাম। ভাই এইসব করে তো হাইপ হয় না, এইসব করে হাইপ হচ্ছে না। ওই যে টিনার ঠাম্মির দুটো বিয়ে দিয়েছে যে কন্টেন্ট ক্রিয়েটার, সে নাকি হাইপ চেয়ে বেড়াচ্ছে, লোকের কাছে হাইপ ভিক্ষে চাইছে যে হাইপ করে দাও, আমার ভিডিও হাইপ করে দাও, আমি টিনাকে আরও নগ্ন করবো, আরও চিড়ে ফেঁড়ে বিক্রি করবো। যাই হোক, ওই ভিডিও নিয়ে পরে আসছি। এটা বাই চান্স, বাই চান্স আমাকে একজন দিল, ইনস্টাগ্রামে আমাকে লিঙ্ক পাঠালো। বুঝলে তো? এই সমস্ত পাড়ায় আমি যাই না, এই সমস্ত জায়গায় আমি যাই না, এদের ভিডিও দেখি না, কারণ কন্ট্রোভার্সি ভিডিও হলেও তাদের ন্যূনতম সত্যতা থাকবে। ওই ভিডিওটা নিয়ে আসছি পরে, আপাতত বরবেচনিকে একটু ঝামা ঘষতে হবে। লাইভে বিক্রি
করলো পীড়িত, স্বামী অর্ধনগ্ন হয়ে যাচ্ছে। টিনার দাদাকে এইভাবেই বলতে, এইভাবে বলা চলে, কারণ কণিকার ভিডিওতে কোথাও দেখা যায়নি কণিকা মদ খেয়েছে, টিনার ভিডিওতে কোথাও দেখা যায়নি টিনা মদ খেয়েছে, অর্কর সঙ্গে শুয়েছে। এইবার কি তোমার ওই মাতালের ভাষা কিন্তু এর ভিডিওতে শুনেছি, টিনার স্বীকারোক্তি আছে, টিনার স্বীকারোক্তি আছে। ওই মাতাল ঠিক এই ল্যাঙ্গুয়েজে ঢ্যাঁড়সের ভিডিওতে বলেছে, ওর নিজের কল রেকর্ডে আছে। ঢ্যাঁড়সের সঙ্গে লোটফট চলছে বর্তমানে, মানে ষাটকাঠ হয়তো চলছে, কারণ সবার সাথেই করতে গেছিল, সবাই জোড়া পায়ে লাথি মেরেছে এর মুখে। ঢ্যাঁড়সের যে ভাষাটা কি জিন্দেগি মে পহলি পহলি বার, সেটাও বলছে, এবং সেটা লাইভে দেখলাম কেউ একজন ধরে দিয়েছে, তখন বলছে যে হ্যাঁ এটা ঢ্যাঁড়সেরই ভাষা। মানে চাকুম চাকুম করে অসভ্যের মতো, কোনো রকম ফুড হ্যাবিট নেই, কোনো রকম ইটিং হ্যাবিটস জানা নেই। সেদিন দেখলাম ওর মায়ের ওই মুখ দিয়ে ডিম খাওয়াটা দেখালো, কি ঘেন্না করেছে রীতিমতো দেখে, পুরো বস্তির মতো লেগেছে। ওটা ওর দেখাতেই হতো না, ওর দেখাতেই হতো না। ওর মা যদি এমন করে খেয়েও থাকে ওর দেখাতেই হতো না। মা বাপকে ওইভাবেই বেঁচে যাই হোক, কোনো রকম ফুড হ্যাবিট নেই, কোনো ইটিং হ্যাবিটস নেই, ওইরকম চাকুম চাকুম করে খেতে খেতে খাওয়ার একটা আওয়াজ করতে করতে লাইভ করলো, তাতে 2.5 লিটারে কোল্ড ড্রিঙ্কসের বোতল দেখালো, সেখানে নাকি ও সেলিব্রেশন করছে রেজিস্ট্রি ম্যারেজের দিনটার, বুঝতে পারছো? অথচ ওর নাকি ডিভোর্স হবে, উকিলের কাছে যাবে, ওর 2টো কাজ বাকি, ও দায়িত্ব কম করবে এবং এগিয়ে যাবে। ও দর্শকরা বলেই যে পাবে, তুমি গিয়ে নেচেছো, তুমি মদ শুঁকেছো, খাওনি, কারণ ওর পেট খারাপ হয়েছিল, ও শুঁকে চলে এসছে। অন্য লোক হলে কি বলতো, অন্য লোককে পুরো গোষ্ঠী শুদ্ধ ওই মদের বোতলে পাবে, মদের বোতলে ডুবিয়ে দিত, বুঝতে পারছো? কণিকার ভিডিওতে কিচ্ছু দেখা যায়নি, টিনার ভিডিওতে কিচ্ছু দেখা যায়নি, অর্কর সাথে শুইয়ে দিয়েছে। শুধু তাই না, লাস্টের দিকে এত নোংরামো করতো, আমার কমেন্ট বক্সে কমেন্টগুলো এখনো আছে, যে একবারে চিড়ে ফেড়ে খাচ্ছে, চিড়ে ফেড়ে খাচ্ছে। কারণ কি, মাতালকে ওকে একটু চাটতে হবে, মাতালের সঙ্গে একটু হৃদ্যতা করতে হবে। যেমন হুলের সঙ্গে হৃদ্যতা করতে গেছিল কমিউনিটি দিয়ে, হুল দিয়েছিল মুখের লাথি, একবারে মুখে পেছনে ক্যাত ক্যাত করে লাথি দিয়েছিল। তখন হুলকে বলেছিল আমার কমিউনিটি, আমি যাকে খুশি দেবো। এত বড় অসভ্য নির্লজ্জ বেহায়া আজকে দর্শকদের ডিভোর্সের নাটক বেচতে এলো, যে আমি 5 মাস ধরে যে অশান্তিতে ভুগছি, বুঝতে পারছো তো, যার জন্য আমাকে ছিনাল বলেছে তাও সহ্য করেছি। আচ্ছা, আমরা কোন জিনিসটাকে মানবো? সত্যি ছিনাল বলেছে বলে বেরিয়ে এসছে, দজ্জাল মুখরা বলেছে বলে বেরিয়ে এসছে, না টুকটাকের জন্য বেরিয়ে এসছে? চাদর না কাচলে গায়ে তো র্যাশ বেরোবেই, হাম হয়েছিল সেখানে চুলকানি তো হবেই, বুঝতে পারছো তো? টুকটাকের জন্য যদি বেরিয়ে এসে থাকে, বাড়িতে অশান্তি হচ্ছে, ছেলেপুলে হতে অসুবিধা হচ্ছে, তাহলে এখন কিসের অশান্তি? অশান্তি অশান্তি কিচ্ছু নেই। বরটা বড় ভেড়ু, বরটা দেখছে আমার তো রোজগার করার যোগ্যতা নেই, আমার বউ যদি এরম নগ্নতা দেখিয়ে নাটক করে, ভিউয়ার্স দেখিয়ে নাটক করে, দর্শকরা আমার বউয়ের একদম পার্সোনাল জায়গায় গিয়ে বলছে ধুয়ে দেখা, তাতে কি আছে? মাল্লু তো আসছে, যেটা রোজগার করার আমার ক্ষমতা নেই, বুঝতে পারছো? আজকে ওর ভেড়ু বর পেছনে জামা কাপড় ওপর থেকে পড়েনি, মানে শার্ট খুলে বেড়াচ্ছিল, এরা এইভাবে কথা বলে তাই বলছি, শার্ট খুলে বেড়াচ্ছিল। আর ওই যে কথাটা আমি বলে ফেলেছি, ওটা আমি এডিট করে দেবো, আমি ওই ভাষায় কথা বলি না। ফট করে এর ভিডিও দেখলে দেখেছো তো কিরম, মানে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। এর ভিডিও দেখছি, কি বিচ্ছিরি ভাষা আমার মুখে এসে যাচ্ছে, এমন ভাষা যে ভাষার আমি মানে পর্যন্ত জানি না। তো যাই হোক, আমি প্রথমে ভেবেছিলাম ভাষাটা রেখে দেবো, কিন্তু এখন মনে হচ্ছে এডিট করে দেবো। তো যাই হোক, তারপরে শোনো ওখানে কি বলছে, আমি নিজেকে স্পেস দেব, নিজের কাছে নিজের জন্য সময় দেব, দায়িত্ব কম নেব। কি দায়িত্ব নেয়? ওই যে খাওয়া, সেটা বাসি, একদিন রেঁধে রাখে, 3 দিন ধরে খাওয়ায়। ওই যে শ্বশুর শাশুড়ি এত খাবার দাবার কেন দিয়ে গেল? শাশুড়িকে বেচলো, কদিন ধরে কমিউনিটিতে শাশুড়িকে দিয়ে দিয়ে শাশুড়িকে বেচলো, বুঝতে পারছো? আবার শাশুড়ি মেডিসিন চেয়ে বেরিয়েছে পাড়ার লোকের কাছে, যেই ওয়েন্দ্রিলার ভিডিও থেকে জানা গেছে, ওয়েন্দ্রিলাকে কমিউনিটি থেকে তাড়ালো। টিনা সোনাইকে কমিউনিটিতে দিয়েছিল বলে টিনার পেছনে লেগে 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 লেগে, তুই বেয়াদব, তুই কথা শুনছিস না কেন, সোনাইকে দিচ্ছিস কমিউনিটিতে, রোজ কে কাকে কমিউনিটিতে দেয়, সোনাই যদি টিনাকে ড্রপ করে দেয়, রোজ সোনাইয়ের সঙ্গে যাবি কেন? তুই স্বাবলম্বী হ। টিনাকে মানুষ করার দায়িত্ব এ নাকি নিয়েছে। এবং এর পাছাটাগুলো চিনতে দেরি হয়তো, আস্তে আস্তে চিনতে পারছি। পাছাটাগুলো বলে টিনার ভালোর জন্যই তো বলেছি গো, তুমি এমন কেন ভাবছো? নিজে আইফোন কিনলো এই ভাটের ব্লগার, এর আটকেতে যেই নেমে এসছে না, সঙ্গে সঙ্গে আজকে প্লট চেঞ্জ হয়ে গেছে। নিজে আইফোন কিনলো, এর ব্লগিং এর যোগ্যতা নেই, ব্লগিং এর খাবার মানে খাটার ইচ্ছে নেই, ও তো ঢুকুঢুকু করবে এবং তার হ্যাংওভারে পড়ে থাকবে। সিনেমা থিয়েটারে দেখো না হ্যাংওভার হয়, সুতরাং ও ব্লগে খেটে দেখাবে না। এবং আজকে বলছে তেল কই রেঁধেছি, এ করেছি, যার মনে অশান্তি সে তেল কই রেঁধেছে, যার ফ্যাটি লিভার সে তেল কই খাচ্ছে, পিঠে নাকি ও সহ্য হয় না। চলি মিথ্যে কথা বলা যাদের অভ্যেস না, তারা ইনস্ট্যান্ট বলতে পারে, বুঝলে তো? লোকে বললো যে তুমি মোগলাই না খেয়ে পিঠে খাচ্ছ না কেন শীতের দিন? না, পিঠা আমার সহ্য হয় না। বাট ভাষাও কেমন এর, এর ভাষারও তো কোনো মা বাপ নেই, ভদ্রভাবে কথাই বলতে পারে না। যাই হোক, মিথ্যে কথা বলতে অভ্যস্ত তো, মুখ দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। তো সকালে তেল কই রেঁধেছে, আরও নানা রকম রান্না করছে, এগুলো কিচ্ছু দেখাবে না, ও অশান্তি বেচবে। আর লাইভে এসে সেলিব্রেশন দেখাচ্ছে। এবার ওই
মোগলাইকে এনে দিয়েছে, ওর বরই এনে দিয়েছে। ওর বর পাশ দিয়ে যাতায়াত করছে, পাশে অন্য লোকে কথা বলছে, বুঝতে পারছো? এবার লোকের কিউরিয়াসিটি জাগাচ্ছে, লাইফটা করার মানে আছে। লাইফটা কেন করছে? যে কালকে ব্লগিং ভিডিও দেবে না, নাটক করে বসে আছে। ওগুলো নাটক। ওই যে বলছে না যে আমি নিজের ক্ষতি করে তো আর এরকম নাটক দেবো না, না না, নিজের ক্ষতি করে নাটকও বহু দিয়েছে। কন্ট্রোভার্সি ভিডিওগুলো ভুলে গেছো? কন্ট্রোভার্সিতে আমি আর কন্ট্রোভার্সি করবো না, মানে কতবার মাঝখানে একদিন গ্যাপ দিয়ে দিল, আমি গোটা মুরগি খাবো, কি কি করি বলো তো? না 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 না, গানের ভিডিও দিতে আমাকে বল না, কপিরাইট এসে যাবে। আমি গোটা মুরগি খাবো, আবার এএসএমআর ভিডিও করবো, ঠিক যেমন আগে করতাম, কিছু একটা করবো, কিন্তু আমি আর কন্ট্রোভার্সি করবো না। আমার বরকে ঠেপি এমন কাণ্ড করেছে, আমার বর ইয়েতে হসপিটালে আছে, পরে জানা গেল ওই বর হসপিটালে আছে, ওই ব্যাপারটা না করলে নাকি এফআইআর হতো না। সেটা কে বলেছিল? যে চ্যাট করে খবর দিয়েছিল টিনা পরের দিন মাদারহাটে যাবে, ঝিম্পাকে বা কাউকে বা XYZ কাউকে। তো যাই হোক, খবরটা দেওয়া হয়েছিল বলেই তো কমিউনিটিতে ওইটা চলেছিল যে বক বেরিয়ে গেছে গ্যারেন্টার থেকে। তারপরে মাদারহাটে টিনা পরের দিন যাবে, সেটা কন্টেন্ট ক্রিয়েটার জানলো কি করে? কোনো কমেন্টও আসার কথা নয়। আগের দিন গেছে, টিনা লুকিয়েছে কথাটা, কেউ দেখে ফেলেছে, কমেন্ট করেছে, হতে পারে। পরের দিন যাবে, সেই ভবিষ্যৎবাণীটা কি করে করছে? ঝিম্পা করেছে, এই ভিডিও আছে। তো সেই যে এইগুলো বলে বেড়া সেই বলেছে যে এফআইআর নিচ্ছিল না, তখন এটা নাটক করতে হয়েছিল যে এমন কাণ্ড করতে হবে যাতে এগুলো সবই এক জায়গা থেকে শোনা কথা। সুতরাং অথেন্টিসিটির ক্লেম করছি না, আমি স্টেটমেন্ট দিচ্ছি না। এটা আমি শুনে এসছি, একটা আমার কমিউনিটি পোস্টটা দেখো, তাহলেই বুঝতে পারবে কোথেকে শুনেছি। তো স্টেটমেন্ট দিচ্ছি না আমি, সিরিয়াসলি এটা আমি এক জায়গা থেকে শুনেছি। ভেতরের খবর তো আমি খবর কোনোদিন বলি না, বলিও নি, বলবও না। মাঝে মাঝে মুখে ছোট্ট করে একটু এসে যায়। তো যাই হোক, পুরো ব্যাপারটাই নাটক, নভেল। ওইখানে দর্শকদের সেই বানালো ডিভোর্সের ব্যাপার দিয়ে। নগর ঠাকুরে যাবে, নগর ঠাকুরের উকিল কি বেশি জোরদার উকিল? কেন মছলান্দপুরের উকিলের অত জোর নেই? তাহলে নগর ঠাকুরে কেন যাবেন না? সেই উকিল, সেই যখন সিভিল ড্রেসে পুলিশ এসেছিল, এই উকিলই কি বাঁচিয়েছিল? নগর ঠাকুরে গিয়ে ওকে উকিল ধরতে হবে, মছলান্দপুরে কোনো উকিল নেই। দুটো কাজ আছে, নগর ঠাকুরে গিয়ে দুটো কাজ করতে হবে। 5 মাস ধরে প্রচন্ড অশান্তিতে হয়েছে, আজকে প্রচন্ড অশান্তি শুরু হয়েছে। ওই জন্য ও আগের দিন ও বোনের সঙ্গে বসে বসে ভরে ভরে মদ খাওয়ার কন্টেন্ট দিল। ওর বোনকে বেউড়ি বলেছিল আন্তর্জাতিক মিডিয়ায়, ওর বোন সেটা ফেরত দিল, আমি কি বেউড়ি নাকি? আর ওর বাপ মাকে এইটা প্রমাণ করিয়ে দিয়েছিল যে সে সংসার ভাঙতে মেয়েকে সাহায্য করছে, প্লাস মদ খায়। দুটো মেয়েই, ছোটটার কথা জানা যায় না, এই বড়টার মেজোটা মদ খায়, ওর বাপ মা কিছু বলে না। সুতরাং সেটাও বললো যে না, বাবা মা বকে, আমরা মানি না। বুঝতে পারছো তো? তো আগের দিনের কন্টেন্ট দিল, এবং ও ব্লগে খাটবে না, অথচ মন্দিরার সমান ভিউ চাই, টিনার সমান ভিউ চাই। কমিউনিটিতে রাহুলকে দেবে, এবং কমিউনিটিতে টিনা যদি সোনাইকে দেয়, ওর ফাটবে। কোনো পুরুষ কেউ যদি কাছাকাছি, কারোর কাছাকাছি আসে, ওর ফাটে। যার জন্য এই মাতাল যখন ওর সঙ্গে 1 বছর আগে ইয়ার্কি মেরেও এখন দোস্তি করতে এলো, কারণ মাতাল ওকে দিদিভাই বলেছে, একবারে ধোয়া তুলসী পাতা দিদিভাই। কিন্তু ওই মাতালি 1 বছর আগে এর সঙ্গে অসভ্য কিছু একটা ইঙ্গিত করেছিল, সেটা মাতালি জানে, এবং যার সঙ্গে করেছে সেই জানে। পৃথিবী শুদ্ধ সবার পরকীয়ার পার্টনার এর কক্ষিগত। আর সীমা সঞ্জু বললে এর কি অবস্থা হয়, দিনটাই খারাপ যায় এই তো মুখে। তো যাই হোক, মানে সঞ্জু তো একটা মেল ক্রিয়েটার না, গিয়ে কোলে বসেছো এক চান্সে, তুমি দাপে দাপে উঠলে না, তুমি সিঁড়ি করে উঠলে না, তুমি লিফট দিয়ে উঠলে না, তুমি একবারে গিয়ে সঞ্জু কোলে বসেছো এবং পরিষেবা দিতে গেছো, সঞ্জুকে পরিষেবা দিতে গেছো। তাহলে মাতালকে পরিষেবাটা কে দিয়েছে? হুলকে পরিষেবাটা কে দিয়েছে? কারণ মানুষের সঙ্গে যদি নাম ধরে কথা বললেই পরিষেবা দেওয়া হয়, তাহলে মাতালের নাম ধরে কথা বলেছে, হুলের নাম ধরে কথা বলেছে, আর সঞ্জু তো এই 24 ঘন্টা করতো। একটা জিনিস দেখো না, এই বরবেচনির সমস্ত তথ্য বেশিরভাগ ওই সঞ্জুর ইয়ে থেকেই পাওয়া যায়। মানে ওই সীমার থেকে বয়সে অনেক ছোট একজন কলিগ, ওই ওনার যে ভিডিও, ওখান থেকেই কিন্তু এর কণ্ঠস্বর পাওয়া যায়, যে এবার থেকে বেচুকে ফুল সাপোর্ট। কারণ ম্যাডামকে একটা কমেন্ট করেছে, গিয়ে সঞ্জয় ভাইকে একটা কমেন্ট করেছে, করে একটা সেটিং বানিয়েছে, ম্যাডামকে আমি এই কমেন্ট করেছি, তোমরা এর উপর ভিডিও নামাও। এইভাবে কন্ট্রোল করে, এইভাবে পুরোপুরি একটা ড্রামা সাজায়, যে ড্রামাটা এখানেও সাজালো। এবার ব্যাপারটা হচ্ছে বেচুকে ফুল সাপোর্ট মানে কি? টিনার নামে গাদা গাদা মিথ্যে কথা বলা, মাতালকে আকৃষ্ট করা। বুঝতে পারছো খেলগুলো? এবং সেই খেলে পুরোপুরি সাপোর্টে আছে এই ভেরু। কারণ ভেরু দেখছে আমি জল গরম করতে পারছি না, আমার স্ত্রী যদি ভিওয়াস দেখিয়ে পিরিয়ডস বলে কন্ট্রোভার্সি দিয়ে, পিরিয়ডসে আমি ওপেন মাইন্ডেড, অথচ তাকে বিশ্বাস করি বলে কন্ট্রোভার্সি দিয়ে পয়সা নিয়ে আসে, সেই পয়সায় কে জানে কে কি খাচ্ছে, কে বোতল খাচ্ছে, কে বোতল খেলে কার মন ভালো হচ্ছে জানি না। সে একা খাচ্ছে না, সস্ত্রীক খাচ্ছে না, স্বামী স্ত্রীতে খাচ্ছে, ভগবান জানে। টিনার স্বীকারোক্তি আছে বলে কতগুলো মিথ্যে কথা, ওই মাতালের প্রচুর প্ররোচনায় টিনার স্বীকারোক্তি আছে, এই কথাটাই মাতালেরই কথা। ওই মাতাল বৌদিবাজের প্ররোচনায় টিনাকে নোংরা করলো। দেখো আজকে নিজে মাতাল সেটা
প্রমাণিত হয়ে গেল। টিনার সম্বন্ধে যারা মিথ্যে কথা বলেছে প্রত্যেকে নাঙ্গা হচ্ছে, এবং এর ভেরু বরটা ওই নাঙ্গা নাচটা দেখছে, স্ত্রীর নাঙ্গাপনটা দেখছে, যে পয়সা কামিয়ে তো আনছে, মানে ভালোবাসার মাথায় বাড়ি। এই যে বৌদিবাজ, এর সম্বন্ধেও আমি বলতাম কোনো দিন টিনার সম্বন্ধে কেয়ার পর্যন্ত করেনি, না হলে টিনার মান সম্মানের দিকে সে নজর দিত। আজকে ওই ভ্যালেন্টাইন্সে নিয়ে গিয়ে ও বেশি ভিউ কামাতে চাইলো, বাইক দেখিয়ে টিনাকে বললো এই তুই বিরিয়ানি খাওয়া দেখা, আমায় দেখাবি না, ভালো ভিউ আসবে, কন্ট্রোভার্সি দে, ওই অ্যাঙ্গেলে কন্ট্রোভার্সি দিলে মেয়েটা যে চরিত্রে আঁচল লাগবে সেই দিকটা কিন্তু সে দেখলোই না। এর নাম ভালোবাসা, যেটা মেরুটা করছে। আজকে স্ত্রীর চরিত্রে দাগ লাগছে, স্ত্রীকে লোকে মিথ্যাবাদী বলছে, স্ত্রীকে লোকে অসভ্য, ইতর, জানোয়ার বলছে, নটঙ্কিবাজ বলছে, কারণ মিথ্যে কথা বলছে। তো কোনটাকে সত্যি মানবো? সেদিনে ওই পেছন উল্টে গড় দেওয়াটাকে শরীর সত্যি মানবো? বরের পায়ে একদম পেছন উল্টে গড় করে প্রণাম করলো সেইটা সত্যি মানবো? না ডিভোর্সের হিন্ট দিয়ে ভিডিও করাটাকে সত্যি মানবো? না লাইভে যে জিনিসটা কচর মচর করে সেলিব্রেশন দেখালো, যে বাড়িতে অশান্তি হবে তারা সকালে তেল কই খাচ্ছে, এত মানে অশান্তি, ব্লগ ভিডিও দিতে পারছে না, অথচ তেল কই রান্না করেছে, রাত্রিরে ওই বরই নিশ্চয়ই এনে দিয়েছে, আর কে এনে দেবে? মোগলাই খাচ্ছে, এত বড় একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে বসে লাইভ করছে, কোনো অ্যাঙ্গেল থেকে এর মনে কোনো অশান্তি দেখতে পাচ্ছ? প্লাস ওই মাস্টারমশাই, এর রিটায়ার্ড মাস্টারমশাই, যে ওই করোনার সময় এদের দুটোকে খাইয়েছিল, এই কুলাঙ্গার ছেলে বৃদ্ধ বাবা মাকে একা ফেলে বউয়ের সঙ্গে নষ্টামি করতে চলে এসছে, কারণ নিজের পয়সায় জল গরম হয় না। সেই কুলাঙ্গার ছেলে তার বউকে গিলিয়েছিল, প্লাস এটাকে ডিভোর্স করিয়েছিল। সেই বৃদ্ধ বাবা মার কাছে একটু বেশি থেকেছিল বলে কিরকম ক্যামেরায় গ্রাজ দেখিয়েছিল, মনে আছে? সমস্ত চরিত্র কিভাবে নগ্ন হয়ে যাচ্ছে। পুরোপুরি আজকে বললো আমি দায়িত্ব নেব না, আমি নিজের পেছনে সময় দেবো। এগিয়ে যাওয়া মানে কি? মুখে রংচং মেখে বেশি করে রিলস করা, মুখে রংচং মেখে ধুপুস নাটক করা, রিলস করা, বেশি করে মিথ্যে কথা বলে ভিডিও করা, আর যখন ফ্রাস্ট্রেশন তুঙ্গে চলে যাবে তখন গালিগালাজ দেয়া, মুখোশটাকে খুলে দিয়ে গালিগালাজ দেয়া। ম্যাডাম দিয়েছেন একদম সাপ গালে টাই করে থাপ্পড়, একবারে মুখোশ খুলে থাপ্পড় দিয়েছেন ম্যাম বললেন কি তুমি তো চেঞ্জ হওনি। সিরিয়াসলি ও চেঞ্জ হয়নি। কিরকম মুখের ভাষা দেখেছো, কি নোংরা মেয়ে ছেলে দেখেছো? তো যাই হোক, লাইভ করে ও আসল ব্যাপারটা বুঝিয়ে দিল যে পুরোটাই নাটক। হ্যাঁ গো দর্শকরা, যাও না একে আর কিছু টাকা দেবে না গো, হ্যাঁ আর কিছু টাকা দেবে না, আর ওর বোতলের পয়সা কম পড়ছে, দাও না গো গিয়ে। মানে দর্শকদের পুরো শি বানালো। আজকে বলছে যে আমি ব্লগ ভিডিও না দিয়ে আমার ক্ষতি করছি, এইরকম স্টান্ট, এইরকম হাইপ ও কন্ট্রোভার্সি করবো না চললাম, পরের দিন আবার নিজের ড্যাশ চেটে নিজেই চলে এলো। এর আগে বহু করেছে। দুদিন ও বোধহয় একটু বেশি খেয়েছে, হ্যাংওভারটা বেশি হয়েছে, যার জন্য ব্লগ ভিডিও খাটতে পারছে না। ও তো বলছে আমি দায়িত্ব নেব না, এনজয় করব। ওর এগিয়ে যাওয়া মানে কি? ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এগিয়ে যাবে মানে কি করবে? দুটো ভিডিও বেশি করবে মানে বাড়ির কাজ করবে না? বুঝতে পারছো? ওখানেও বাড়ির কাজ কি করতো? কাপড় বর কাচতো, খাবার দাবার উপর থেকে শাশুড়ি দিত, কারণ সে বেচারিরাই বা কি করে? একমাত্র সন্তান, মানে পুরুষ সন্তান একমাত্র বাসি খাবার খাচ্ছে। এই মালটা, এই যে নছল্লা মহিলা, এই বরাবরই একদিন রাত 3 দিন ধরে খাওয়াতো, মানে কাপড় অব্দি কাচে না, বিছানার চাদর 1 মাস পরে কাছে। ও নিজে শুচ্ছে, তার সঙ্গে ওই শ্বশুর শাশুড়ির ছেলেও তো শুচ্ছে। তাদের মেন্টাল টর্চারটা বুঝতে পারছো? তাদের উপর কি পরিমাণ মেন্টাল টর্চার হচ্ছে, যাকে আমি খুব ভালো একটা ভিডিও করেছিলাম কিন্তু সেটা তো ডিলিট করে ফেলেছি। বুঝতে পারছি? এখন যেটুকু মনে আছে তার উপরই রিভিউ দিলাম। তো যাই হোক, ওই বয়স্ক ভদ্রমহিলার গলা দিয়ে খাবার নামে না, কারণ এই মহিলা বরাবরই স্বার্থপর, আত্মকেন্দ্রিক এবং আত্মসুখী। নিজের পয়সায় রোজগার করা টাকা থেকে ও 15,000 টাকা দিয়ে উইক কিনবে, কারণ বরের পয়সায় জল গরম হয় না, সেটা বলে রোজগার করেছে। বুঝতে পারছো? ওর পয়সা, সুতরাং একটি পয়সা অন্য কারোর কাজে ও লাগাবে না, অন্য কাউকে দেবে না। বুঝতে পারছো? রিম্পার বাবা মারা গেছে এইটা বললো, কিন্তু এখনো সরি বলেনি। তো 5 আটারা যে বলে তোমার নাকি সরি বলার বিরাট ধক, সকলে পারে না, সকলে ভুল করেও সরি বলতে পারে না ভাই, ভুলটাই করে না লোকে। একটা জ্যান্ত মানুষকে কেউ মেরে দেয় এইভাবে, একটা বয়স্ক মানুষ, ছি। আমার বাবাকে বললে তো আমি জুত দিয়ে মুখের চামড়া তুলে দিতাম। একটা বয়স্ক মানুষ, এই এজটাই তো সাংঘাতিক, পানটা দুপুর করে। আর বাবা মানে হচ্ছে হিমালয়, একমাত্র সন্তান তাদের ওই মেয়ে, তার বাপকেও মেরে দিয়ে বসে রইলো। অথচ ওর বাবাকে কিছু বললে, যেখানে ওর বাবার দেখা যাচ্ছে মেয়ের সংসার ভাঙছে, ঢেপি বলেছে কেন ভাঙছে, তার মানে তোর বাবাও তো কমিশন খায়। তো সুতরাং তাকে গিয়ে বলছে তোর সাহস কি করে হয়? ও অন্য লোকের বাবা মাকে নিয়ে বলে যাবে, অন্য লোকের সন্তান নিয়ে বলবে। আজকে ইপসিতার সন্তান নিয়ে বলছে, মাতালও ইপসিতার মেয়েটাকে নিয়ে বলেছিল, মাতাল নোংরা চরিত্র দেখো, ইপসিতার মেয়ের দিকে আঙুল তুললো। তোর মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে কি করে বলবো? কাল্পনিক কথা, কেউই জানে না ইপসিতার মেয়ে মানে কি করে। সে তো হোস্টেলে পড়ছে, তার সম্বন্ধে কোথাও কোনো কথা নেই, এরা বানিয়ে বলছে। মানে কি? মেয়ে হচ্ছে মায়ের উইকনেস। এই বৌদিবাজেরা এরা এইরকমই হয়। টিনা যে কি সর্বনাশ করেছে এই বৌদিবাজের সঙ্গে কথা বলে। তো যাই হোক, আপাতত এই বরবেচুনির যেটুকু মনে আছে সেটুকু আমি তোমাদের বললাম। ও আর সহ্য করবে না, আর সহ্য করাটা ঠিক হবে না। অথচ চাকম করে আজকে বোতল খাচ্ছে সন্ধ্যেবেলা, আর ওই খাচ্ছে, তোমার কি বলে ওটাকে, মোগলাই খাচ্ছে। আর সেখানে কি বলছে, বরকে ঠুকে যে ইনোসেন্ট মানুষদেরই তোমার
ইনোসেন্ট দেখতে মানুষরাই বেশি শয়তান হয়, যাদের দেখলে মনে হয় না মুখ ভাজা মাছটি উল্টে খেতে জানে না, তারাই বেশি মিটমিটে সন্তান শয়তান টুকুস করে চিমটি দেবে আর একবারে তিল মিলিয়ে উড়বো আমি। কারণ কি, একটা জিনিস দেখো, সংসারে এরকম অনেক কথা হয়, ছোট বড় অনেক কথা হয়, অনেক কাজ হয়। কত হাজবেন্ড কাজের চাপে সন্তান জন্মাচ্ছে একমাত্র সন্তান, সে স্ত্রীর পাশে থাকতে পারে না, স্ত্রী দুঃখ করে সারা জীবন হয়তো বলে, কিন্তু কেউ ডিভোর্স নেয় না। মালও ডিভোর্স নিচ্ছে না, এটা দর্শকদের সি বানাচ্ছে, চু বানাচ্ছে, বুঝতে পারছো তো? যেটুকু মনে আছে বললাম, কারণ দ্বিতীয়বার এই মহিলার ভিডিওকে দেখবে। আর দেখবো না, আমি খুব ভালো করে ভিডিওটা করেছিলাম, পুরোটাই ডিলিট করে ফেলেছি, জানি না, আমি খুঁজে পাচ্ছি না, আমার মেমারিতে নেই ওটা, মানে যেখানে স্টোরেজ র ফাইলগুলো যেখানে থাকে ওই ভিডিওটা নেই। যেটুকু মনে আছে সেটুকু বললাম, পুরো ডিভোর্সের অ্যাঙ্গেল দিল, বুঝতে পারছো? হাইপ ক্রিয়েট করার জন্য বলছে আমি নিজের ক্ষতি করছি। এর আগে বহুবার কন্ট্রোভার্সি ভিডিও একদিনের জন্য অফ দিয়েছে, সুতরাং এরকম ক্ষতি করে হাইপ ক্রিয়েট করার ব্যর্থ এবং মূর্খ প্রচেষ্টাও এর আগেও করেছে, বুঝতে পারছো? এবং ওর বর প্রতিটি জিনিসের সঙ্গে তালে তাল দিচ্ছে। বৃদ্ধ বাবা মাকে একা ছেড়ে দিয়ে চলে এসছে, মানে রতনে রতন চেনে সরে চেনে কচু, একেবারে রাজ্যটক। তা আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর আর নিজেদের মতামত দিও। এখন অনেক রাত, প্রায় রাত 3টে, বুঝলে তো? এর বেশি আমি এখন আর বলছি না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, আর ভোলেনাথ কি কৃপা সকলের ওপর যেন থাকে, এই কৃপা যেন সবার উপর থাকে, এই প্রার্থনাই করি।